ডিমান্ড করছে যে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে। পুলিশদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। পুলিশ বলছে যে যা কিছু করার ওরাই করবে। সমন্বয়ক যারা, ওরা পুলিশ থেকে পাওয়ার বেশি। জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে আসছেন। বলছে যে আমরা আসছি বন্দর থানার একজন, আর হচ্ছে আপনার পশ্চিম থানার। আচ্ছা, বাদীকে? আমাদের বাদী হলো এই যে লোক, নাম হচ্ছে নোমান। তো নোমানের জীবনে তুমি কিসের ইয়ের মামলা করলাম? বল যে আমি তো 4টা গুলি খেয়েছি। তোমার 4টা গুলি, তোমাকে গুলি কে করেছে? সে আমার কোনো প্রত্যুত্তর দিতে পারে না। প্রত্যুত্তর না দেওয়াতে পুলিশ বাইরে জিজ্ঞেস করলাম যে আপনার কী নিয়ে আসছে? বলছে উনি আমাদেরকে নিয়ে আসছে, আমাদের করণে কিছু নেই। তাদের উপরে গেলে তারা বিভিন্ন হুমকি দেয়, যে কারা সমন্বয়ক যে আসছে আর বিভিন্ন এই হুমকি দেয়, বিভিন্ন হুমকি দিয়ে বলে যে এখন সাথে নিয়ে আসছে কাকে? পুলিশকে। পুলিশদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। পুলিশ বলছে যে যা কিছু করার ওরাই করবে, যা কিছু করার ওরাই করবে। ওদের সাথে কথা বলার পরে ওরা সোজা কথা কি, সমন্বয়ক যারা, ওরা পুলিশ থেকে পাওয়ার বেশি, ওরা পুলিশের থেকে ওদের পাওয়ার বেশি। ওরা সমন্বয়করা পুলিশের 2 পয়সার মূল্য দেয় না। সেনাবাহিনীর ধমক দেখায়, র্যাবের ধমক দেখায়, তারপরে কাকে কাকে ফোন দিবেন সবাইকে দেন, আমাদের অনুমতি ছাড়া কোনো একটা আসামি এই এলাকায় কেউ ধরতে পারবে না। কিন্তু এখানে আসামি কিসের? এখানে কোনো আসামি নাই, যে আসামি নাই। এইগুলা কথাবার্তা হওয়ার পর আমার ছেলের সাথে কথাবার্তা হয়েছে। আমার ছেলের সাথে কথা বলে তারা একরকম আপনার ডিমান্ড করে বসছে। ডিমান্ড করছে যে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে। এই টাকা কোথা থেকে দেব? তো আমার ছেলে করলো কি, উপরে ভাড়াটিয়া আছে, কিছু ভাড়াটিয়া আছে, ওনাদের সাথে কথা বললো, আমার ভাগ্যের দিয়ে কথাবার্তা বললো। ছেলের এটিএম বোর্ড থেকে টাকা নিয়ে আসছে, মানে 50,000 টাকা দিয়া। ওকে আবার করলো কি, এক হুন্ডা দিয়ে ওই যে আপনার ইবিএল এটিএম বোর্ড এখানে নেওয়া হয়েছে। ওখানে নেওয়ার পরে যখন এটিএম বোর্ডে ঢুকলো, হুন্ডাটা ওরা রেখে চলে গেছে। যখন টাকাটা নিয়ে বেরোছে, আবার হুন্ডাটা আসছে, মানে ওখানে তারা স্পটে কেউ থাকে না, চলে যায়। আবার আনছে, বলছে যে আমাকে টাকাটা দেন। বলছে যে না, নোমান তো কিছু বলেনি আমাকে। ওই রাস্তার মাথায় নোমানকে বলছে, নোমানও বলছে ঠিক আছে দিয়ে দাও। যখন নোমানকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওখানে গেল কত, 50,000 এটিএম বোর্ড থেকে। বাকিটা এখান থেকে ব্যবস্থা করে, যে উপরে ওই ভাড়াটি আছে, ওনাদের থেকে ব্যবস্থা করে, বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে। তারপরে আরও বলছে যে 5 লক্ষ টাকা, 5.5 লাখ টাকা নিছে, 10 লক্ষ টাকা তারা দাবি করছে। আর বাকি টাকা যত তাড়াতাড়ি পারেন এগুলো দিয়ে দিবে। পুলিশেরা আমাদের থেকে একটা রিপোর্ট নিলে আমরা এখানে কোনো কিছুই পাই নাই, কোনো ভাঙচুর হয় নাই। আমরা মোটামুটি এখানের মধ্যে আমরা কী বলে যে কোনো কিছু খুঁজে পাইনি। আমরা এরা চলে গেছে, কিন্তু পুলিশ চলে গেছে, বাট তারা বাইরে অপেক্ষা করতেছে, বাইরে অপেক্ষা করছে। এর ফাঁকি দিয়ে একটা মেয়ে আসছে, ওর নাম হচ্ছে মনে হয় টমা আসছিল। টমা এসে বলে যে আমি আরও আগে আসলো তো আসামি কীভাবে বের করতে সেটা আমি জানি। তারপরে সিদ্ধান্ত দিল, আবার কি সিদ্ধান্ত দিল যে পুরা ফুল বাড়ি চার্জ করবে। ফুল বাড়ি পুরো ভাড়া থাকে ভাড়াটিয়া। পুলিশ বলতেছে না, আমাদের ইনস্ট্রাকশন হয়ে গেছে, আমাদের অলরেডি সমস্ত যা যা রিপোর্ট লেখা আমরা রিপোর্ট লিখে ফেলছি। ওরা বলতেছে না, পুরা ফুল বাড়ি চার্জ করবে। তখন যে আমাদের সাথে কিছু কথা কাটাকাটি হয়, আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয়। তারপরে যে আমাদের সাথে আর কি উপরে ধমক দিয়েছে, আর আবার ধমক দিয়ে আসছে যে আমার ভাগ্নিকে, যে যদি উল্টাপাল্টা কোনো কিছু করেও তাইলে তোমার বাবা সারা দিয়ে কী যেন কান্ত হবে আমার কাছে।